ভাই এই মাছ নি কই কি দেখুন মাছ দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে এখান থেকে ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ জানাই। এই সেই ভাইরাল পলার বাইয়ের জালটা বর্ষাকালে যে ভিডিওটা দেখাইছিলাম, দেখা যাক আজকে কি মাছ পায় পলার বাই। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ভিডিওটি টানা হেঁচড়া করলে ভালো দেখতে পাবেন না, মিস করবেন। পলার ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো খবর কি? খবর দেখি পানি তাহলে কি আছে, মানে তাহলে কি আছে দেখবেন। না দেখলে আতে দেখো মুখে নেই। আচ্ছা, জালে তো জং পড়ে গেছে গা। জালে জং করো, জালে জং পড়ুক না, মাছে তার জং পড়ে নাই। হ্যাঁ মাছে তার জং পড়ে, মাছে জং পড়ে না। আচ্ছা কি কি মাছ পড়ে এটার মধ্যে এখন? বোয়াল মাছ, হ্যাঁ, রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছও পড়ে? আচ্ছা 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 আচ্ছা। মাঝখানে এই গাছের ডালপালা দিছে, এই মাছ জানি লুবে লুবে আসে এখানে, সেই জন্য নদীর শেওলি পল্লী বাদে ওই শেওলি মাছ খাওয়ার জন্য আসে। মানুষ তো চালাক অনেক, মাছও কিন্তু মানুষের চেয়ে অনেক চালাক। দেখা যাক আজকে কি আছে নসিবে। কালিঙ্গ নদীর পানি নষ্ট হতে শুরু হয়ে গেছে, কালো হয়ে গেছে, আর মাসখানি পরে কালিঙ্গ নদীর পানি গন্ধ হয়ে যাবে। ওই ভাটিতে যে ট্যানারি আছে, ট্যানারি বর্জ্য এই কালিঙ্গ নদী এসে পড়ে, সেই জন্য কালিঙ্গ নদীর পানি নষ্ট হয়ে যায়। এটা সরকারিভাবে একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল, কিন্তু নিবকে কেউ তো নদী ভালো চায় না। নদী বাঁচলে দেশ বাঁচে, দেশ বাঁচলে মানুষ বাঁচে, কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না। শুধু আমরা ধান্দা খুঁজি, প্রাকৃতিক ধ্বংস করার চিন্তা ভাবনা করি, গাছ কাটি, নদী নালা খাল বিল ভরাট করে অট্টালিকা তৈরি করি। কে থাকবে এই অট্টালিকায় যদি মানুষই না বাঁচে? প্রাকৃতির সাথে যদি বেইমানি করেন, প্রাকৃতি কিন্তু তার চরম প্রতিশোধ নেবে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখা উচিত। কিন্তু লোভী মানুষ তো আমরা, এই জিনিসটা বুঝি না। সবাই চিন্তা করেন নিজেরটা। তাহলে এই কালিঙ্গ নদী এত সুন্দর একটা নদী ছিল, যারা কালিঙ্গ নদীর চারপাশে বসত ভিটা করে থাকেন তারা বলতে পারবেন, দূর দূরান্তে যারা আছেন তারা বলতে পারবেন না। এই কালীগঙ্গা কিন্তু বুড়িগঙ্গার রূপ ধারণ করতেছে ধীরে ধীরে। যেমন বুড়িগঙ্গায় পানি কালো আলকাতরার মতো হয়ে যায়, এই কালিঙ্গার পানিও ঠিক সেই রকম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কালিঙ্গ নদীর অবস্থা এরকম হবে এক সময়, এই এলাকার জনবসতি টিকতে পারবে না। আমি আগে বলে রাখলাম, যদি আমি ছোটো মানুষ, আমার কথা শোনার মতো কেউ নাই, কারো কানে পৌঁছাবে না, তবে এটাই বাস্তব। সামনে মরুভূমির খরা হয়ে যাবে আমাদের এই কালিঙ্গার চারপাশে যারা বসবাস করে, তাদের জীবন জীবিকা খুব দুর্বিষহ হয়ে যাবে। তো সময় থাকতে প্রাকৃতিক দান, আল্লাহর রহমতের যে নদী, গাছপালা, তরুলতা, এগুলো রক্ষা করার চেষ্টা করুন, যারা নাকি বড় বড় পোস্টে আছেন। তুমি ভাই উঠান নাকে, অধীর আগ্রহে রয়েছে আমার দর্শকরা, আমি সহ। ওই দেখতে পাচ্ছেন এই সাইডেও এই কালিঙ্গর এই পাদলিজা পয়েন্টে এই যে মাছ ধরার জন্য যে হুইল বসি নিয়ে আসছে আমার দূরদূরান্ত ভাইরা। আসলে কালিঙ্গ নদী অরিজিনালেই মাছের একটা ভান্ডার, এখানে প্রচুর মাছ আছে। যার নসিবে আছে সে পায়, আর যার নসিবে নাই সে পায় না, এটাই বাস্তব। এই যে দেখেন মাছ ধরার দৃশ্য, এটা ভিউ। ওই যে পার মনপুরা সাইডটা দেখুন, দেখার মতো একটা দৃশ্য কালিঙ্গ নদীতে। আহা, প্রাণ জুড়ে যায়। এটা কি গাছে জাটা? পিসফল ভাই এই মাছ নি এই কই কি দেখুন মাছ দেখা যাচ্ছে, ছোট ছোট মাছ অলরেডি দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, জাল পড়াই গোটানো শুরু হয়ে গেছে। এখন জাল মাছ দেখা যাবে, জালের যে কি মাছ আছে। সেই বিখ্যাত পলার ভাইয়ের
আবিষ্কার। ওই তো সাইডে, ওই সাইডে মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, চার সাইডে মাছ, প্রিয় দর্শক, ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে। বড় মাছের আশা করছি আমরা, কিন্তু বড় মাছ দেখতে চাই পলাশ ভাই। এত বিশাল জাল, মানুষ 2 জন, খুবই কষ্টকর। দেখি এই ভাইরাল জালে কি মাছ পড়ে। ইতিমধ্যে ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে কালিঙ্গ নদীর মিঠাবাড়ির, পুঁটি, কাকলে এবং ওই যে চান্দা মাছ। আমি এত রুটি কিনা আর রুটি নাই লাগবো না আগে ওটা পারবেন নাকি পরে নেন, পর আবার কবে শোনানো, পরে তো আমার ওইটা থেকে যাবো বলবে। ও সেই সেই, একটু পরে দেখবেন বুঝে গেছে। এই তো দেখেন, দেখেন তো মাছের ভাব, ইসরে দেখার মতো মাছ। বিশাল বিশাল পুঁটি মাছ, বিশাল সাইজের পুঁটি। তো যারা আশা করছিলাম যে এই বড় কোনো মাছের আশা করছিলাম, কিন্তু বড় মাছ না পেয়ে শুধু পুঁটি, চান্দা, কাইকলে, টাটকিনি আর ছোটো ছোটো বাই মাছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মাছ। তো অনেক কষ্টর পরে প্রিয় দর্শক দেখতেই পেলেন যে এত বিশাল একটা জাল দুইজন লোক তুললো, তারপরে এই মাছগুলি পেয়েছে। তো আমাদের দেশি মাছ খান, দেশকে ভালোবাসুন এবং আমাদের ভিডিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখান থেকেই, খোদা হাফেজ।